বামফ্রন্ট মনোনীত আমাদের লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা চিহ্নের আমাদের ক্যান্ডিডেট সৌমেন দা এবং আমাদের আজকের এই সমাবেশে, এই নির্বাচনী সমাবেশে আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা, প্রাক্তন নেতৃত্বরা, শ্রমিক, কৃষক, মহিলা এবং সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ঝান্ডা নিয়ে লড়াই রাজনীতি করেন না, কিন্তু চান যে নিজেদের দোকানদানি গতর খাটানোর জন্য অন্তত পক্ষে শান্তিপুরের পরিবেশটা এখানে বজায় থাকে, বা যারা এটাও চান না দূরে দাঁড়িয়ে লাল ঝান্ডা দেখে নাক সিটকিয়ে মুখ বেঁকিয়ে বলছেন লেজটুকু আছে সৌমেন হেরে যাবে, তারপরেও তাদের জন্য বলি, আপনাদের জন্য বলি, আমাদের কর্মীদের জন্য বলি, যতদিন পর্যন্ত লাল ঝান্ডাটা রইবে মানুষের স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে লড়াইটা এইভাবেই চলবে। আর এই লড়াই থেকে ফিরে আসার, চলে আসার কোন রকম কোন জায়গা নেই। তাই আমাদের ছাত্র যুব কর্মীদের কাছে, আমাদের রেড ভলেন্টিয়ারের কর্মীদের কাছে, সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপুরের সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন, ভোট যার যেখানে খুশি দিন। আমরা কাউকে জোর করব না, আমরা কাউকে বলবো না যে ভোটটা সৌমেন মাহাতোকেই দিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নেই দিন, ইভিএম মেশিনে 4 নম্বর বোতামটাই টিপুন। আপনার বাড়িতে যদি বেকার ছেলে মেয়ে আছে, যদি সিন্ডিকেটে তৃণমূলের নামটা না তুলতে চান, তো ভোটটা সৌমেন মাহাতোকে দিতে হবে। আপনার বাড়ির মা বোনেদের সম্মান, আমি 500 টাকার কথা বলবো না, কিন্তু 30,000 টাকার কথা ভুলে গেলে তো হবে না যে ধর্ষণ হয়ে গেলে 30,000 টাকা মমতা ব্যানার্জি হাতে গুঁজে দেবে, আর বড় লোকের বোকাটে ছেলের পকেটে 30,000 টাকা থাকলে আমার হাতটা ধরেও টেনে নিয়ে চলে যেতে পারে। যারা এই দালালের কাজ করে, যদি তাদেরকে ভোটটা দিতে চান তো যেখানে খুশি ভোট দিন। সমস্ত রাস্তা ভাগাড়ের দিকে যায়, সব রাস্তা ডান দিকে যাবে, আর যদি ভাগাড় থেকে বেরোতে চান তাহলে আপনার রাস্তা বাঁ দিকে, সেখানে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন 4 নম্বর ইভিএম এর বোতাম। আমাদের কর্মীরা কি করবেন? 3টে দিন বাকি আছে। সাধারণ মানুষেরা অন্তত পক্ষে ঠিক করে নিয়েছেন কাকে ভোট দেবেন। এটাই তো ব্যক্তিগত অধিকার, এটাই তো আমাদের অধিকার, এটাই তো আমার আপনার প্রত্যেকের রাজনৈতিক একটা অধিকার। সবাই ঠিক করে নিয়েছেন, কিন্তু যদি কেউ ভোট লুট করতে আসে, তো যদি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আর কোভিড রোগীর খাবার নিয়ে দাঁড়াতে পারি, তো বুথটাও বুক দিয়ে আগলে দেওয়ার জন্য আমাদের ছাত্র যুব, আমাদের শ্রমিক, কৃষক, মহিলা, আমাদের রেড ভলেন্টিয়ার কর্মীদেরকে আগলে রাখতে হবে। এই বুথগুলো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এই বুথগুলো আমার দেশের, আপনার দেশের, আমার রাজ্যের শান্তিপুর বিধানসভার আমাদের এলাকার মানুষ। আমরা আবেদন করছি নির্বাচন কমিশনের কাছে, আমরা আবেদন করছি পুলিশ প্রশাসনের কাছে, আমরা আবেদন করছি মিডিয়ার কাছে। আপনার অনেক গুরুত্বপূর্ণ রোল আছে। আপনাদের ঠিকই যদি কোথাও কর্পোরেটের কাছে বাধা থাকে, তাহলে অন্তত পক্ষে ইয়েলো জার্নালিজমে নিজের নামটা অন্তর্ভুক্ত করে যাকে খুশি প্রচারের মাধ্যমে আপনারা উড়িয়ে দিতে পারেন না। আমরা আবেদন করছি এ রাজ্যের সরকারের কাছে, ইলেকশনটা ইলেকশনের মতো হতে দিন। যদি ভয় পাচ্ছেন সৌমেন মাহাতোকে যে রিগিং করে নিয়েও 539 ভোটে যদি সৌমেন মাহাতো জাদুর মতো জিতে যেতে পারে, তাহলে এবারে শান্তিপুর উপনির্বাচনে কি হবে? ভোটটা ভোটের মতো করতে দিন। লাল ঝান্ডা না গেরুয়া সবুজ ঝান্ডা, এই মাটিতেই তার ফয়সালা হয়ে যাবে। এবারে নির্বাচন কমিশন আর পুলিশ প্রশাসন ঠিক করবে। বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকে না, এখন থাকে না, দিদিমণির বাড়িতে একটা বাচ্চা ছেলে ভোটের টিকিট পায়নি, বলো বাচ্চা ছেলে আছে, কি বলছিল? বললো দরজাতে ছেড়ে দিন না, নাম দেবাংশু, প্রেমাংশু, হিমাংশু, যা খুশি হতে পারে। সব পশুদের নাম একই হয়, গলার আওয়াজ একই হয়, ওদের নামে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কি বলছিল? বলছিল দিদিমণির চৌকাঠে আমি শুয়ে থাকবো, বলছিল না যে দিদিমণির চৌকাঠে শুয়ে থাকবো। দিদি কি করবে জানি না, আমার যতদিন দম থাকবে আমি কাউকে ঢুকতে দিব না। ভাগ্যিস জিতে গেছে এখানকার এমএলএ, ভাগ্যিস জিতে গেছিল তাই পদত্যাগ করেছে। আর যদি হেরে যেত কি হতো? যদি শান্তিপুর বিধানসভার এমএলএ উনি যদি হেরে যেতেন তাহলে কি হতো?
বললো এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সারের সব থেকে সহজ প্রশ্ন, যদি জিতে যায় পদত্যাগ করবে, যদি হেরে যায় তো বাবুল সুপ্রিয় হয়ে যাবে, দল ছেড়ে অন্য দলে চলে যাবে, অন্য দলে চলে যাবে। আমাদের নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, ওই বাচ্চা ছেলের মতন চৌকিদার রাখবেন না যে ঘুমোতে গিয়ে একটু বেশি ঘুমিয়ে পড়েছে, বাবু সুপ্রিয়রা হুড়মুড় করে ঢুকে গেছে। শান্তিপুরের উপনির্বাচন ক্ষেত্রটা আপনার 35টা প্লট নিয়ে হরিশ চ্যাটার্জি লেনে ব্যানার্জি বাড়ির পৈতৃক সম্পত্তি নয়। এখানে এই ভোটগুলো আমাদের অধিকার, আমাদের কাজের জায়গা, আমাদের মা বোনেদের সম্মান, আমাদের পরিযায়ী শ্রমিকদের, তাদের গোটা পরিবারের আগামী দিনের ভবিষ্যৎটা নির্ধারণ করে আছে। তাই যারা ঘুমিয়ে যায় চৌকিদারি করতে করতে তাদেরকে বাদ দিন, আর যারা কাজ করতে পারবে, আর তো আর 294টা সিটে নির্বাচন নয়, মধ্যে তো 4টে সিটে নির্বাচন, তাহলে এখানে রিগিং হতে দেবেন না। যতক্ষণ পর্যন্ত বুকে দম আর সাহস থাকবে বুথের রিগিংটাকে আটকে দিন। আর যদি রিগিংটাকে আটকে দিতে পারে, মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে जीत सिर्फ एक ही जन का होगा, उसका नाम सोमेन महतो होगा, उसके अलावा कुछ नहीं होगा, कुछ नहीं होगा। कोई कोई दूर खड़ा रहकर ये बात बोल रहा है कि सोमेन महतो जीते जावे कि मुख्यमंत्री হয়ে যাবে, সোমেন মাহাতো জিতে যাবে তো কি সরকারটা সিপিএম এর হয়ে যাবে, লাল ঝান্ডার হয়ে যাবে, বামপন্থীদের হয়ে যাবে, আমাদের নাম হবে না। ये হয় না। वो जो चीता के साथ गधे का जो लड़ाई हुआ था, इसके बारे में सुने थे आप लोग? चीते के साथ गधा का लड़ाई हुआ था। चीता बोलता था कि आसमान का रंग नीला है, और गधा बोलता जा रहा था कि नहीं, आकाशेर रंगटा हलुद আছে। দুজনে খুব ঝগড়া নিয়ে জঙ্গলের রাজা বাঘের কাছে গিয়েছিল, বললো যে हम दोनों में झगड़ा हो रहा है, ये बोल रहा है कि আকাশের রং হলুদ, আমি বলছি আকাশের রং নীল। গাধাটা চুপচাপ বসেছিল, আর বাঘটা চিতাটাকে ডেকে প্রথমে এক চড় দিয়েছিল। বলল, রাজা তুমি আমাকে কেন মারলে, আমি তো সত্যি কথা বলছি যে আকাশের রংটা নীল। বলল, তোমারা পহলা কসুর यही है कि তুমি গাধার সঙ্গে তর্কে জড়িয়েছো, গাধাদের সাথে কোনো তর্ক হবে না, কোনো তর্ক হবে না গাধাদের সাথে। আর যারা যদি গাধারা মনে করছে যে সোমেন মাহাতো জিতে গেলে পশ্চিমবঙ্গের বিধানসভাতে লাল ঝান্ডা উড়বে, পশ্চিমবঙ্গের বিধানসভাতে মুখ্যমন্ত্রী পাল্টে যাবে, ওসব স্বপ্ন আমরা দেখি না, ওসব স্বপ্ন আমরা দেখি না। কিন্তু একটা গোটা টার্মে শান্তিপুর পৌরসভার নির্বাচন হয়নি, এবং লাস্ট যেদিন সোমেন মাহাতো এখানে একটা মাত্র কমিশনার কাউন্সিলর ছিল, তখনও শান্তিপুরে ঘুঘুর বাসা চোরগুলো যে নামটাকে দেখে ভয় পেত, সেই নামটা হলো সোমেন মাহাতো, কারণ ওর হাতে লাল ঝান্ডা ছিল। আর ওই একটা লাল ঝান্ডা যদি হয়, তো একটা লাল ঝান্ডাই আমরা বিধানসভাতে পাঠাতে চাইছি, জোচ্চুরি করে নয়, আপনাদের ভরসা আস্থা সমর্থন পেয়ে, এবং তার জন্য আপনাদেরকে হাত জোড় করে আবেদন করছি, হাত জোড় করে আবেদন করছি। 213টা ছিল, उसके बाद 214 हुआ, বলছে ও শাহরুখ খান হয়ে গেছে এখন। বললাম কি করে শাহরুখ খান হলো, ও তো বেচারা এখন ছেলেকে নিয়ে পরেশান আছে। বললো ও ছেলেকে নিয়ে পরেশান আছে, ভাইপোকে নিয়ে পরেশান আছে, ভাইপো বউকে নিয়ে পরেশান আছে, দুজনকে নিয়ে। বললো আমি শাহরুখ খান হয়ে গেছি। ও তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, সে কথা বাদ দিয়ে বলছে নেই, নন্দীগ্রামে ভোটে হেরেছিলাম, उसके बाद भी विक्ट्री स्टैंड दिखाकर हम मुख्यमंत्री হয়ে গেছিলাম। তারপর বললো তাহলে কেন ইলেকশনে লড়ছেন? বলছে हार के जीतने वालों को बाजीगर होता है, वो बाजीगर শাহরুখ খানও ছিল, ওই বাজিগার আমিও আছি। আর ভুলেই গেছে যে পশ্চিমবঙ্গে সাপ্লি দিয়ে পরীক্ষায় পাস করার নিয়ম বহুদিন আগে শেষ হয়ে গেছে, অনেক দিন আগে শেষ হয়ে গেছে। মানুষ আবার ভোট দিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে। আচ্ছা 214 থেকে হয়ে শান্তিপুর থেকে আরো একটা 215 যদি হয়ে গেল তৃণমূল আর বিজেপিতে, কি হবে? আপনার বাড়ির বাচ্চার মিড ডে মিলে সয়াবিন মুসুরির ডাল ডিমটা ফেরত আসবে? আসবে না। এগোটা পুজোতে কি রিপোর্ট দিচ্ছে সরকার? বলছে ভাগ্যিস বামেরা বিদায় হয়েছে। বললো কেন? বলছে বামেরা যদি থাকতো তাহলে
পুজোতে বই বিক্রি বাড়তো, ভাগ্যিস তৃণমূল জিতেছে যে পশ্চিমবঙ্গে পুজোতে মদ বিক্রি বেড়েছে। বলে এত মদের পাচার করবে কি? তুমি মিড ডে মিলে খাবার দিচ্ছ না, তুমি যারা পিএফ পেনশনের খাতা ছাড়ছে তাদের বেতন দিচ্ছ না, তুমি স্কুল কলেজ খুলছো না, তুমি চাকরি দিচ্ছ না, তুমি কন্ট্রাকচুয়ালে লেবার বাড়াচ্ছ না, তুমি এই গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে নতুন করে রিক্রুটমেন্ট করছো না, তোমার কাছে ডিজিটাল এক্স-রে মেশিন নেই, তুমি স্বাস্থ্য সাথীতে আমার আপনার টাকার ট্যাক্সের পয়সা ঘুর পথে প্রাইভেট নার্সিং হোমের হাতে তুলে দিচ্ছ, তাহলে তুমি এত টাকা নিয়ে করবে কি? বলছে क्यों चुल्लू पे कर अगर कोई मरेगा तो उसको 2 लाख रुपए नहीं देना पड़ेगा। ये জালি মদ খেয়ে মরবে তার জন্য মমতা ব্যানার্জির মাথা দরদ আছে, যে ভুক্কা পেটে মরবে তার জন্য মমতা ব্যানার্জির মাথা দরদ নেই। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কেন করবেন আপনারা? কাকে ভোট দেবেন? अभी प्रेस हम लोगों को पूछ रहा था कि শুভেন্দু অধিকারী এসেছিলেন, তাহলে আসবে शेर का मुंह एक बार अगर खून से लथपथ हो जाता है तो बार बार वो खून ही चाहिए, बार बार खून चाहिए। কে তৈরি করেছে শুভেন্দু অধিকারীকে? এই মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে বিজেপি অন্য কেউ আছে নাকি? আছে পশ্চিমবঙ্গে বিজেপি কেউ অন্য লোক? সব তো তৃণমূলের গুলো গিয়ে বিজেপি তৈরি করেছে। আরে মঙ্গলবার শনিবারের হাটে আমরা গ্রামে থাকি, ওখানে হাট লাগে, গরু ছাগল ভেড়া সব বিক্রি হয়। আমাদের হাটে এত তাড়াতাড়ি এত কম রেটে গরু ছাগল ভেড়া বিক্রি হয় না, যত তৃণমূল আর বিজেপি এ দলকে করতে এত তাড়াতাড়ি এত কম রেটে হয় না। এরা যেভাবে করছে, কেন করছে? কেন কারখানা খুলছে না? রিফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি গুলোর আগামী দিনে ভবিষ্যৎকে জর্জরিত করে দিচ্ছে না? পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের যতগুলো ইউনিট আছে সেই ইউনিট গুলোকে খোলার জন্য ব্যবস্থা করছে না? वो जो लंबा गाड़ी रखते हुए पेट्रोल पंप पर जो खड़ा रहकर बोल रहे हैं कि वोकल फॉर लोकल, বলেছে না? বলেছিল না মোদিজি যে ভোকাল ফর লোকাল, মানে লোকালের জন্য চিৎকার করো। আরে সৌমেন মাহাতোরা তো দীর্ঘদিন ধরে এখানকার তাঁত চাষীদের জন্য লড়াই করছে, কই বিজেপির দেখা? কোথায়? যারা স্কুলে কলেজে চাকরি করতে গেছেন বাদ দিয়ে দিন, যারা ফ্রন্ট লাইনের ওয়ারিয়ার ছিল তাদের কথা বাদ দিয়ে দিন। আপনার পাড়ার মোড়ে যে দোকানটা ছিল, যারা মুদি দোকান খুলে বসতে বাধ্য হয়েছিল, যারা ওষুধের দোকান খুলে বসতে বাধ্য হয়েছিল, যারা সবজির দোকান মাছ মাংসের দোকান খুলে বসতে বাধ্য হয়েছিল, না তো दिल्ली का सरकार का उसको लेकर कोई माथा दर्द था, ना तो पश्चिम बंगाल का सरकार का कोई माथा दर्द था, তাদের জন্য কোনো বিমার ব্যবস্থা করেছিল? করেনি। আরে বুক ফুকে বলতে খুব সহজ লাগে যে বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী আছে, বুদ্ধদেব বাবুর মাথাতেও 14,000 টাকা ধার, মমতা ব্যানার্জির মাথাতেও 14,000 টাকা ধার। এই শান্তিপুরের সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়ান আর 2011-র পর থেকে একটা কোন ইনফ্রাস্ট্রাকচার দেখান যে তৃণমূলের চোর গুলো আর বিজেপি গুলো তৈরি করেছে, সব কটা বামেদের তৈরি করা ছিল। বললো করেছে, একজন ফিসফিসিয়ে বলছিল, বললো করেছে। বললো কি করেছে? বললো নীল সাদা রং করেছে। ভাগ্যিস ভাইপের কোম্পানি থেকে রং এসছে তাই করেছে, নইলে ওটাও হতো না, নইলে ওটাও হতো না। কে জবাব দেবে? কে জবাব দেবে? এ শুধু শান্তিপুরের জল নিকাশি ব্যবস্থার ভোট? এ শুধু শান্তিপুরের তাঁত শিল্পীদের জন্য ভোট? এ শুধু শান্তিপুরের একটা ওয়ার্ডে 30টা পরিবার জলের নিচে চলে যাচ্ছে তার জন্য ভোট? না, শান্তিপুরের গঙ্গা ভাঙনে একটা ওয়ার্ডে 30টা পরিবার জলের তলে যদি চলে যায়, তাদের জন্য যদি বুক ঠুকে লড়াই করতে পারে সৌমেন মাহাতো, তো মালদা, মুর্শিদাবাদ, নদিয়া 3টে জেলার গঙ্গা ভাঙন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাদের সমুদ্র উপকূলবর্তী এলাকায়, মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রতি বছর অতিবর্ষণে এবং গঙ্গা পদ্মা ভাঙনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদের স্বর শান্তিপুরকে সৌমেন মাহাতোর গলা দিয়ে বাঁচাতে হবে। এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব
আপনাদের? नहीं पूछिएगा आप लोग? जो दुकानदार इस बाजार पर है, ডোমেস্টিক লাইনের জন্য ইলেকট্রিকের বিল আলাদা হয়, কমার্শিয়ালের জন্য দিচ্ছেন তো আলাদা ইলেকট্রিকের বিল দিচ্ছেন তো? झारखंड में जाइए, बिहार में जाइए, उड़ीसा में जाइए, यही तो है हम लोगों का प्रतिवेशी राज्य। जानना गিয়ে দেখুন না কত ইলেকট্রিকের বিল। সবথেকে বড় লোকের বেটারা বাস করে পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি হুড়হুড় করে নিজের সমস্ত সময়কালে একবারও বিদ্যুতের দাম কমায়নি, প্রতিবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। নেই পুছিয়েগা সওয়াল। যদি দিদিমণি পোলে উঠে উঠে জোড়হাত করে নাচুনি দেখতে ভালো লাগে তো ভোট দিন বিদ্যুৎকে আর এই দাম বৃদ্ধিকে। আমাদের বলার কিছু নেই, কিচ্ছু নেই আমাদের বলার। मेरे मन को भरा, मैंने कुत्ता काट के खाया, যা খুশি করুন, কিছু বলার নেই। কিন্তু যদি এই দেশের সম্পত্তি, এই রাজ্যের সম্পত্তি, এই রাজ্যের গায়ে গতরে খাটার আমাদের শ্রম, আমাদের স্কুল কলেজ, আমাদের আমাদের আপনার আমার ট্যাক্সের পয়সা, বামেদের সংখ্যাগরিষ্ঠতাও হবে না। কিন্তু যারা লুটে পুটে খেতে চাইছে, লুটে পুটে। আমরা ছোট ছিলাম তো ঠাকুমারা আমাদেরকে ঘুম পাড়াতো, বলতো তাড়াতাড়ি ঘুমিয়ে যা নইলে শিয়াল আসবে। আর ঠাকুমারা যখন গায়ে থপকি দিয়ে ঘুম পাড়াতো তখন বলতো শিয়াল বলছে হুক্কা হুয়া, বাড়ির ছেলেগুলাকে ভালো করে শুয়া। বিধানসভার ভেতরে আর দিল্লিতে, পশ্চিমবঙ্গ থেকে যদি এখান থেকে তৃণমূলের পালে পালে লিপস্টিক হিমানি পাউডার মেখে এমপিরা গেছে, আর যদি আমাদের বিধানসভার ভেতরে ওদের 70 এদের 214 গেছে, তো সব শেয়ালের এক রায়েরা শুধু হুক্কা হুয়া করাচ্ছে। আপনার আমার জন্য এদের কোনো নতুন করে কোনো ভূমিকা নেই। কিন্তু কে নেবে সিদ্ধান্ত? কে বলবে কথা? কে? মিডিয়া। मीडिया बोल रहा है अभी हम ही मोमो चित्ते नीचे नीचे खेजे नाचे ताता थई थई ব্যস্ত আছে। এতদিন তো শুধু সবুজের সাথে সবুজ, হলুদের সাথে হলুদ রং মিলান্তির খেলা ছিল। এখন তো ঘরের আলমারি কত আছে সেটাও দেখাচ্ছে। কিন্তু একদিনও কি দেখিয়েছে যে শান্তিপুরের তাঁতের শিল্পীরা, তাঁত ব্যবসাতে যারা এখানে তৃণমূলের সরকারের পক্ষ থেকে একজন চাষির কাছ থেকে ঘুর পথে 2700 করে টাকা মেরেছে, আজকে সেই শান্তিপুরের শিল্পীরা তারা যখন এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে, তাদের একটাও খবর মিডিয়াতে দেখতে পেয়েছে? পুছেগা সওয়াল মিডিয়া? নেই পুছেগা। জিজ্ঞেস করবে না ওরা। কেন জিজ্ঞেস করবে না? কারণ যদি ওদেরকে প্রশ্ন উত্থাপন করতে হয় তাহলে ওদেরকে কথা বলতে হবে যে তৃণমূলের যতগুলো নেতা, এমএলএ, এমপি, মন্ত্রী আছে সব কটা দিল্লিতে গিয়ে মানুষের স্বার্থের বিরুদ্ধে যা কাজ করছে, কৃষি আইনের বিরুদ্ধে যা কাজ করছে, আমাদের এখানে শ্রমিক কোডের বিলের বিরুদ্ধে যা কাজ করছে, জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে যা কাজ করছে, তৃণমূলের গলার স্বর সেখানে উন্নতির জায়গায় নেই যায়। আর তাদের হয়ে কথা বলতে আসছে এখানে বিজেপি, কথা বলতে আসছে। কি কথা বলছেন আপনারা? ये भारतवर्ष, ये संविधान, ये अखंडता, ये सार्वभौमत्व, ये प्यार, भाईचारे और अमन पसंद लोगों का, आदमियों का ये भूमि है। इस भूमि में अगर सिख है, अगर ईसाई है, अगर हिंदू है, अगर मुसलमान है, तो सबसे ऊपर यहाँ पर इंसान है। और इंसान से लेकर इंसान का ये जो प्यार है, यही प्यार भारत को बनाता है, यही प्यार भारत को बनाता है। बोलते बांग्लादेशे কোরআন শরীফ রেখে দিয়েছে মন্দিরে, তাই বাংলাদেশের এখানে প্রতিশোধ নেবার জন্য এখানে বিজেপির নেতারা বলছে নাকি যে তৃণমূলকে হাঁটিয়ে বিজেপিতে ভোট দাও। কি হবে ভোট দিয়ে? বন্দর বেচে দিল, এয়ারলাইন্স বেচে দিল, এখানে খনি বিক্রি করে দিল। আপনি আমি যারা আমরা একটু ট্রেনিং পাইনি, আপনি আমি যারা ছোট কারখানায় কাজ করতে পারবো, আপনি আমি যারা একটা স্কুলে চাকরি করতে পারবো, আমাদের গায়ে গতরের কথা ছেড়ে দিন, আমাদের শ্রমের কথা ছেড়ে দিন, আমাদের কোমরের জোর, পায়ের জোর, হাতের জোর, দুটো কাঁধের জোর, মাথার জোরের কথা ছেড়ে দিন। যে ছেলেগুলো হোয়াইট কলার জব করে, যে ছেলেগুলো পিঠে ল্যাপটপ নিয়ে সকালে বেরিয়ে যায়,
যে ছেলেগুলোর কানে ওয়াকি টকি থাকে, যে ছেলেগুলো লোন নিয়ে নিজের লেখাপড়া, নিজের গাড়ি, নিজের বাচ্চা ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, যে ছেলেগুলো লোন নিয়ে আজকে বাজারে মেডিক্লেম করে বাপের 18 লাখ টাকা 22 লাখ টাকা যারা সেখানে মেডিক্লেম করিয়েছে, আজকে সেই হোয়াইট কলার জবের ছেলেগুলোর মেধা, মস্তিষ্ক, শ্রমকে নিংড়ে নিচ্ছে। যে সরকারটা তার নাম বিজেপি, শ্রম, মেধা, মগজ বিক্রি করে দিচ্ছে সস্তা হাটে। সস্তা হাটে বলছে টমাটার হারা দিয়া ডিজেল, টমেটো ডিজেলকে হারিয়ে দিল। ডিজেল সেঞ্চুরি করছে, টমেটো বলছে তার আগে আমি সেঞ্চুরি করে পালিয়ে গেছি। তার আগে সেঞ্চুরি করে নিয়েছে পেট্রোল। গোটা পেট্রোল পাম্পে বসে গেল তৃণমূল, বললো না পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। আরে যত টাকা দিয়ে তোমরা মঞ্চ বাঁধলে, তত টাকা দিয়ে দিদিমণিকে বোঝাতে পারতে যে 25 টাকার ট্যাকে ঘুরছো, সেটা থেকে 50% ছেড়ে দাও, এমনিতেই পেট্রোল ডিজেলের দাম কমে যাবে, এমনিতেই কমে যাবে पेट्रोल दाम। ये लोग बोलता है रेलवे मेरे हाथ में नहीं है, नौकरी नहीं होगा। ये लोग बोलता है पोस्टल मेरे हाथ में नहीं है, नौकरी नहीं होगा। ये लोग बोलते हैं खनी और खदान हम लोगों के हाथ में नहीं है, हम लोग नौकरी नहीं दे सकते हैं। ये लोग बोलते हैं स्कूल कॉलेज मेरे हाथ में नहीं है, हम लोग नौकरी नहीं दे सकते हैं। ये लोग बोलते हैं सालबनी बोलून, जिंदाल बोलून, भूषण बोलून, वीडियोकॉन बोलून, सिंगूर बोलून, ওখানে নয়াচর বলুন, বলছে আমাদের হাতে নেই, আমরা চাকরি দিতে পারবো না। এরা এখন বলছে পেট্রোল ডিজেলের দামও আমার হাতে নেই, আমি চাকরি দিতে পারবো না। আর শেষ এরা কৃষি আইনটাকে পাস করে দিল। এরা বলছে ক্ষেত জমি কৃষকও আমার হাতে নেই, আমি ওটাকেও তোমাদের জন্য চাকরি দিতে পারবো না। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? বিরোধিতা করবেন, লড়াই করবেন, आंदोलन করবেন? सरकार उसके खिलाफ भी कानून लागू कर रहा है, उसके खिलाफ भी कानून लागू कर रहा है। ইউএপিএ আইন তৈরি করেছে। আজ এখানে মীনাক্ষী মুখার্জি, সুমিত বিশ্বাস, সোমেন মাহাতো গলা উঁচু করে বক্তৃতা করছে, কালকে এখান থেকে ঘরে ধরে কলার ধরে জেলের ভিতরে ভরে দেবে। আপনার বলার কিছু নেই, কারণ দেশের আইন তৈরি হবে, আপনি ওর বিরুদ্ধে বিরোধিতা করতে গেলে গোটা মবকে জেলের ভেতর ভরে দিতে হবে, দেবে ভরে। ফাদার স্ট্যান্ডসামের কথা ভুলে যাচ্ছেন? ইলেকশন মানে শুধুমাত্র চোখের সামনে কে কত তৃণমূলের ঝান্ডা বাঁধলো, কে কত বিজেপির ঝান্ডা বাঁধলো, সেটা তার মানে ইলেকশন নয়, নয় তার মানে ইলেকশন। কে কত বাড়ি বাড়ি গেল, কে কত খিচুড়ি খাওয়ালো, কে কত মদে মাংসতে এখানে ছকছকি লাগিয়ে দিল, তার মানে ইলেকশন নয়। ইলেকশন নয় যে কে কত ফ্ল্যাশ বাঁধলো, কে কত মাইক লাগালো, কত বড় বড় গাড়ি ঢুকলো, কে কত গরম ভাষণ দিল, না, তাতে ইলেকশন নয়। ইলেকশন আপনার বাড়ির বেকার ছেলেটার চাকরি হবে কিনা তার ইস্যুতে বিধানসভার ভেতরে প্রত্যেকদিন লড়াই আন্দোলন কে করবে, তার জন্য ইলেকশন, তার জন্য ইলেকশন। ইলেকশন তার জন্য এ রাজ্যের অর্থনীতি, এ রাজ্যের রাজনীতি, এ রাজ্যের গণতন্ত্র, এ রাজ্যের সংস্কৃতি আপনার পক্ষে কথা বলবে না দুর্বৃত্তদের পক্ষে, গুন্ডা মস্তানদের পক্ষে কথা বলবে, আর তার বিরুদ্ধে বিধানসভার ভেতরে কে কথা বলছে, তার জন্য ইলেকশন, তার জন্য ইলেকশন। আর সেই ইলেকশনেই আমরা আপনাদেরকে ভাগ নিতে বলছি, অংশীদারিত্ব করতে বলছি। ফিরসে বল রहे हैं, যেখানে খুশি ভোট দিন, কিন্তু নিজের ভোটটা নিজে দিন। অনেকে বলে, অনেকে বলছেও যে তোমরা তো শেষ হয়ে যাচ্ছ, তোমরা তো আর নেই। আরে সংসদের ভিতরে লাল ঝান্ডাটা ধরার মতন একটা লোক নেই, কিন্তু রাস্তাতে লাল ঝান্ডাটা ধরার মতো প্রতিদিন কম বয়সী ছেলে মেয়েরা নিজেদের জান কর্মী লড়াই করে। তাই আমাদের রেড ভলেন্টি, তাই রেড ভলেন্টি। বলুন বলতে হ্যাঁ, আরে সোমেন মাহাতো ভোটে জিতে কি করতে পারবে? এক ফোনে থোড়াই আমাকে 50,000 টাকা জোগাড় করে দিতে পারবে। আমরা কাঠপানি নিও না, আমরা কাঠপানি দিও না, ওরা বলছে যে তোমাদেরকে ভোট দিলে কি হবে, সেই তো থাকবে ফাটা চপ্পল পরে আর ছেঁড়া জামা কাপড় পরে, ওটা আমাদের গর্ব। ছেঁড়া কাপড় ছেঁড়া চপ্পল থাকতে পারে, গায়ে কালির দাগ আমাদের, এটা আমাদের গর্ব। কিন্তু আপনাদেরকে আমরা এটা বলতে পারি, সোমেন মাহাতোর হয়ে বলতে পারি। ব্যক্তি সোমেন মাহাতোর সাথে আমরা যতজন আজকে সাদা ঝান্ডা লাল ঝান্ডা পরে বেঁধে হাতে ধরে দাঁড়িয়েছি, ব্যক্তি সোমেন মাহাতোর সাথে আমাদের কোন রকমের যে সাঁকোটা, সেটা কমরেডশিপের সাঁকো। সোমেন মাহাতোর সাথে আমাদের যেটা হৃদ্যতা, সেই হৃদ্যতা হলো এই লাল ঝান্ডাটার হৃদ্যতা, ওই হৃদ্যতা আমাদের থাকবে। আর উত্তমটা ধরে বলতে পারি, নাম সোমেন মাহাতো হোক,
নাম দেবজ্যোতি দাস হোক, নাম আরো কেউ হোক, যতদিন ঝান্ডাটা লাল থাকবে ততদিন ওদের ভিক্ষা পাইয়ে দেবে আর বিরুদ্ধে আমাদের অধিকার পাইয়ে দেবার লড়াইটা চান কবুল শেষ অবধি থাকবে, থাকবে শেষ অবধি। আর ওই শেষ অবধি লড়াইটাকে থাকার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন। हाँ कोई सोचेगा वोट देने से पहले कि জিতবে না হেরে যাবে, একে ভোট দিলে আমার ভোটটাতে কোনো লাভ আছে, না একে ভোটটা দিলে এ হেরে যাবে তো আমার ভোটটা নষ্ট হয়ে যাবে। লেকিন এই বিধানসভা উপনির্বাচনে ভোটটা হবে কার জেতা উচিত, কার হারা উচিত, কার হারা উচিত। যারা সারদা নারদাতে আমাদের টাকা লুটপাট করেছে তাদের হারা উচিত, তাদের হারা উচিত। যারা প্রতিদিন জেলে যাওয়া আসা করার জন্য ডেলি মেসেঞ্জারি শুরু করেছিল তাদের হারা উচিত, তাদের যারা গোটা দেশটাকে সাম্প্রদায়িকতার নামে, জাতের নামে, ধর্মের নামে ভাগ করার জন্য বিএসএফ বসিয়ে দিল তাদের হারা উচিত, তাদের যারা আমার আপনার চাকরির ভবিষ্যৎ গুলোকে নষ্ট করেছে, শোষণ করেছে তাদের যেটা উচিত কাদের, যেটা উচিত কাদের, যেটা উচিত লাল ঝান্ডা, যেটা উচিত গণতান্ত্রিক শক্তির, যেটা উচিত ধর্মনিরপেক্ষ শক্তির, যেটা উচিত মানুষের হয়ে কথা বলার জন্য সংখ্যা কত থাকলো, সমর্থন কত থাকলো, ভোট পার্সেন্টেজ কত থাকলো, এই সবের বাইরে যতদিন রাস্তাটা থাকবে লড়াইটা ততদিন হবে। কারণ আমাদের যেটা ধর্ম সেই ধর্মটা হলো মানুষের ভাতের দাবিতে, কাজের দাবিতে, শিক্ষা স্বাস্থ্যের দাবিতে আমাদের লড়াই। আর সেই লড়াইটা লড়ার জন্য যাদের যেটা উচিত তাদেরকে ভোটটা দিন। যদি এই অনুভব নিয়ে 30 তারিখে যদি ইভিএম এর মেশিনে যান, আপনার আঙ্গুল আর কোথাও যাক বা না যাক, কাস্তে হাতুড়ি তারার চিহ্নের পাশের বোতাম থেকে কোথাও যাবে না। এই আশা, এই অঙ্গীকার, এই প্রত্যাশা আপনাদের প্রত্যেকের কাছে রেখে আরো একবার আমাদের কর্মীদের কাছে আমরা এই আবেদন রাখতে চাই। 3টে দিন আছে, 3টে দিন। এই 3টে দিন এমন কোনো আমাদের ভোটার থাকবে না, এমন কোনো আমাদের বাড়ি থাকবে না যে বাড়িতে আমরা আমাদের ইস্যুকে পৌঁছে দেব। আর সেই ইস্যুর ভিত্তিতে মানুষের নিজের ভোট নিজে দেওয়ার জন্য, আমার পাড়া আমার বুথকে সুরক্ষিত করার জন্য, জান কবুল লড়াই করার জন্য আমাদের যারা কর্মীরা আছে তারা ডেটে লেগে থাকুন। পারবেন তো? আজকের গলার স্বরে যদি আপনারা প্রমাণ দিতে পারেন যে আপনারা নিজেদের বুথ আর মানুষের কাছে ইস্যু পৌঁছে দিতে পারবেন আগামী 3টে দিনে, তো আমরা আশা করতে পারি সৌমেন মাহাতো খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে লাল ঝান্ডাটা নিয়ে বিধানসভার ভেতরে লড়াইটা শান্তিপুর থেকে গোটা রাজ্যের জন্য করতে পারবে। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।